আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন একটা রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মুলার চচ্চড়ি। চিংড়ি মাছও সবারই পছন্দ, আর এই শীতকালে এরকম মুলার যদি ভাজি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তার কোনো কথাই নেই। তাহলে দর্শক চলুন দেখে নিই কীভাবে তৈরি করবে রেসিপি। তো এদিকে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াই দিয়েছি তেল। আপনারা মূলা অনুযায়ী তেলটা দেবেন। আমি এখানে 1 কেজি মূলা নিয়েছি, আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ দিলাম জাস্ট 3-4টা, কারণ মূলার তরকারি কিন্তু খুব বেশি স্পাইসি হয় না, এটা হালকা একটু মিষ্টি মিষ্টি তরকারি। এবার হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ব্রাউন করব না। ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি দিয়ে দিচ্ছি কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো আমি খোসা সহ নিয়েছি, খোসা ছাড়িয়ে, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এখানে ইউজ করছি। খুবই সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, আর খুবই সামান্য পরিমাণ জাস্ট 1 চিমটি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। এবারে ভালো করে হালকা করে একটু ভেজে নেব। 2 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মূলাগুলো। আর মূলা আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের যেরকম করে ইচ্ছা সেভাবে কাটতে পারেন। এবারে সবকিছু ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। মূলা কিন্তু অনেকটাই কমে যাবে, সেই পরিমাণে লবণ দেবেন। আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবারে আধা কাপের থেকেও একটু কম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম হাইয়ে রেখে রান্না করব, মূলাটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো প্রায় 7-8 মিনিট পরে মূলাটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এতে এখনো হালকা হালকা একটু পানি আছে। তো আর আমি এতে ধনিয়া পাতা কুচি অলরেডি দিয়ে দিয়েছি। তো এবার অপেক্ষা করবো পানিটা টেনে যাওয়া পর্যন্ত। তো যতটুকুন পানি মূলার গায়ে ছিল প্রায় আরও 2 মিনিট পরে পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করছি। তো দর্শক, হয়ে গেল আমাদের মজাদার মূলা চিংড়ির চচ্চড়ি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।